মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি থেকে যাবে পাতার বাড়ি। মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি। কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই। মরণের কথা মনে কি তোর নাই, মরণের কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণের কথা স্মরণ কি তোর নাই। আজকে আমরা কুরবানি করছি, করি না ভাই? কুরবানি করছি, নবীর হাদিস মোটা তাজা দেখে কুরবানি করতে হবে। একবারে যে জানোয়ারের চর্বি আছে ওরকম জানোয়ারের কুরবানি করতে হবে। হাড্ডি যার বাড়িয়ে আছে, জানোয়ারের ভিতরে গুদা নেই, এরকম জানোয়ার কুরবানি করতে রাসূল নিষেধ করেছে। কিন্তু আমরা কুরবানিটা করব কেমন করে জানেন? 2 জন 5 জন 10 জন বসে গেছে লোক, দেখছি হারে আব্দুল্লাহ তোর কুরবানিটা কয় হাজার টাকার? আরে ভাই টাকা পয়সার খুব অভাব, টানাটানি হয়ে গেছে, তো 15,000 টাকা দিলিয়েছি। ঠিক আছে, তোরটা কয় হাজার টাকার রে আব্দুর রহমান? ভাই রে মিলিয়ে জুলিয়ে ঠিকই আছে, 25,000 টাকা লেগেছে আমাকে। তোরটা কয় হাজার টাকা রে ভাই? বলছে আমাকে 35,000 টাকা লেগেছে। এই করতে 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 তখন ওকে জিজ্ঞাসা করছে, যে সবাইকে জিজ্ঞাসা করলে তোর কেটা কয় হাজার টাকার? বোকা কহিস না, কুরবানি দিয়েছি যাকে কয়ে গা টপ বে গা টপ, খালি থলথল করছে, চর্বি খালি চুইছে, খালি তেল চুইছে। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমার জানোয়ার 50,000 টাকা দামে তুমি খরিদ করেছো, 1 লাখ টাকা তুমি খরিদ করেছো। তুমি যখন তোমার জানোয়ারকে কুরবানি করবে, তোমার জানোয়ারের গোশত আল্লাহর দরবারে পৌঁছে না, তোমার জানোয়ারের চর্বি আল্লাহর কাছে পৌঁছে না। তোমার যত ভালো মাংস হোক, তোমার জানোয়ারের গোশতের আল্লাহর দরকার নয়। আল্লাহ বলেন, বান্দারে তোমার জানোয়ারের ভিতরে কয় কেজি খুন আছে, খুনটাও আমার দরকার নেই, খুন আমার কাছে পৌঁছে না। তাহলে বলবেন কি পৌঁছে? আল্লাহ বলেন, বান্দারে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তর খান শুধু আমার কাছে পৌঁছে, তোমার তাকওয়াটা আমার কাছে পৌঁছে, তোমার নিয়তটা আমার কাছে পৌঁছে। তুমি কোন নিয়তে কিভাবে তুমি কুরবানি করেছো, এই শুধু তোমার ভিতরকার তাকওয়া পৌঁছে। এই ছাড়া আমার দরবারে তোমার কাছে তোমার জানোয়ারের কিছুই পৌঁছে না। মেলায় মানুষ আমরা বলি মোটা তাজা দেখে কুরবানি দিতে হবে, ভালো কথা। কেউ কেউ মজাক করে তা কইবে বা এমনিও কইবে যে ইয়া তো হিড্ডা মিড্ডা গরু লিলি, হ্যাঁ তো 7 জনাকে কি পুল সারাতে পার করতে পারবে, টানতে পারবে? এমন জানোয়ার লেগেতে চড়ে লিব 7 জনাতে হর 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 টানতে টানতে নিয়ে চলে যায়। এইগুলা কোনটা যে পাওয়া গেছে ভাই তা আল্লাহ জানছে। কে কইলে যে পুল সারাত পার করে দিবে? আল্লাহর সামাদ, আল্লাহর আদেশ, আল্লাহ কুরবানি করতে বলেছেন, কুরবানি করতে হবে। হ্যাঁ আল্লাহর সামাদ। আর কি বলি আমরা? মা খেলারা বেশি বেশি এটা বলে। কুরবানি করার যদি ক্ষমতা না থাকে, মেলায় ভাই আছে কুরবানি করতে পারে না, তো ওর বাপকে বলবে, আদরে বাপ কই যে কি রে, কই কুরবানি টুরবানি দিবে না নাকি? সময় যে কাছে চলে এলো, এই তো কয়টা দিন আছে, কখন কুরবানি তুমি কিনবে? আজ যে 14 তারিখ হয়ে গেল চাঁদের, কই যে আজ টাকা পয়সা যে নাই, কেমন করে কুরবানি দিব? কই যে কেমন করে কুরবানি দিব? তুমি এটা চাইছো নাকি যে তোমার ছেলে পিলা গেলা লোকের দুয়ারে দুয়ারে টুকে মেরে বেড়াবে, লোকের দুয়ারে দুয়ারে তাকিয়ে বেড়াবে? ওই মা খালারা 5 জন 7 জন বসে যাবে, কি করবো জীবব, কি করবো? কুরবানি দেওয়ার তো ছিল না, কিন্তু হ্যাঁ এই ছেলে পিলা যা আছে, আঠানা চেরানা গেলা যে বাড়িতে আছে, গোগু বড়রা যে বাড়িতে আছে, কার দুয়ারে দুয়ারে টুকি মারবে, এই লেগে কুরবানিটা দিয়েছি কত কষ্ট করে। কয় এরকম কুরবানি করে নাকি হবে? কুরবানি করে নাকি হবে?
এরকম কুরবানি করে নাকি হবে না। গোশত আল্লাহ খাইতে বলেছেন, হালাল আছে খাও, কিন্তু নিয়ত করে এরকম করছেন যে আমার বোনেরা মায়েরা খালারা এরকম নিয়ত করতে হবে না। আর একটু আগে চলেন ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতেরা কুরবানি করার ইরাদা করে নিয়েছেন, এই বছরে কুরবানি করব। হয়তো বাড়তে খাসি কিনা হয়ে গেছে, গরু কিনা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, কিংবা তুমি কুরবানির জানোয়ার এখনো কিনোনি, হয়তো কুরবানি তুমি জানোয়ারটা ফেরত করবে, কিংবা একদিন আগে কিনবে, দুদিন আগে কিনবে। আল্লাহ রাসূল বলেছেন তুমি জানোয়ার কিনেছো কিংবা নাই কিনেছো, কিন্তু তুমি ইরাদা করেছো তুমি কুরবানি করবে। আল্লাহর নবী বলেছেন উম্মত, যখন জিলহিজ্জা মাসের চাঁদ যখন তুমি দেখে নিবে, এই মাসটা পর যখন পশ্চিম দিকে প্রথম তারিখের চাঁদ দেখবে, নবী বলেছেন সেদিন থেকে নিয়ে যতক্ষণ তোমার কুরবানি জবাই না হবে, তোমার কুরবানি যতক্ষণ পর্যন্ত জবাই না হবে, ততক্ষণ পর্যন্ত নবী বলেছেন মাথার চালি থেকে নিয়ে পার তলা পর্যন্ত শরীরের কোনো রুহা কোনো চুল তুমি কাটতে পাবে না। মাথার চুল তুমি কাটতে পাবে না, মুখ তুমি কাটতে পাবে না, বগল তুমি সাফ করতে পাবে না, জেরে নাম সারামগার গোড়ার চুল তুমি সাফ করতে পাবে না, কোনি তুমি কাটতে পাবে না। আল্লাহ নবী বলেছেন উম্মত, যে লোকটা কুরবানি করার ইরাদা করেছে আমি কুরবানি করব, জানুয়ারি এখনো হয়তো কিনা হয়ে গেছে কিংবা নাই হয়েছে, যেদিন থেকে জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে সেদিন থেকে নিয়ে নবী বলেছেন কুরবানি করা পর্যন্ত তোমার শরীরে তুমি কিচ্ছু কিন্তু কাটতে পাবে না। এবারে কত ভাই আছে ফার্মের মুরগির ব্যবস্থা করে, করে কি করে না, খাসির ব্যবস্থা করে, মাছের ব্যবস্থা করে। তাহলে হাজি মাওলানা, যে লোকটা কুরবানি করার ইরাদা করে নিয়েছে, বাড়তে যে বিয়ে চলে এসছে, জামাই চলে এসছে, মুরগি জবাই করতে পারবে কি পাবে না? সওয়াল আছে না, আছে না? ওই লোকটা ছাগল জবাই করতে পারবে কি পাবে না? ওই লোকটা চান ওঠা পর গরু জবাই করতে পারবে কি পাবে না? সুবহানাল্লাহ। হাদিসের পরে গৌর করেন, নবী আমার বলেছেন যে লোকটা কুরবানি করার ইরাদা করেছে, ওই লোকটা শুধু মাথার চানি থেকে নিয়ে পার তলা পর্যন্ত নিজের শরীরের কিছু কাটতে পাবে না, কিন্তু ওই লোকটা যদি মুরগি জবাই করতে চায় তো মুরগি জবাই করতে পাবে, ওই লোকটা যদি ছাগল জবাই করতে চায় তো ছাগল জবাই করতে পারে, ওই লোকটা যদি জানোয়ার জবাই করতে চায় তো জানোয়ার জবাই করতে পারে। ওর জন্য কিন্তু এই সমস্ত জিনিস মানা নাই, এই সমস্ত জিনিস তার জন্য কিন্তু মানা নাই। ভাই আমার, আজকে দেখেন কত ভাই এমন আছে যে এই হাদিসের পরে কিন্তু আমরা আমল করি না, যেটা মন সেটা করি, যেটা ইচ্ছা লাগে সেটাই করি। আর একটা হাদিসের কথা বলি দিয়ে ব্যাপারে, তারপরে তখন আমি অন্যদিকে চলে যাব। একটা রোজা আছে কিন্তু এই মাসে, জিলহিজ্জা মাসে একটা রোজা আছে। কখন রোজাটা করতে হবে? চাঁদের 9 তারিখে করতে হবে। কয় তারিখে করতে হবে রোজাটা? চাঁদের 9 তারিখে। রোজাটা কে করবে? খালি বড় মানুষ না, খালি মায়ের লোক করবে জি না, খালি পুরুষরা করবে জি না, খালি ছোট বাচ্চারা করবে জি না, সবাই করতে পারবেন আপনারা রোজা। এটা হলো সবাই করতে পারবেন, যে করবে নেকি পাবে, যে না করবে গুনাহ হবে না। রোজাটা কত নেকি জানেন? যারা হাজিরা হজ করতে চলে গেছেন ওরা আরাফার ময়দানে থাকবে, ওদের জন্য রোজা নয়। যারা গায়ের হাজি, যারা আমরা হজ করতে যাইনি, এরা কিন্তু চাঁদের 9 তারিখে নিজের নিজের দেশ হিসেবে রোজাটা করবে। রোজাটাতে করে কি নেকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাঁদের 9 তারিখে যদি কোনো আমার উম্মত রোজা করে, একটা রোজা, কয়টা রোজা করতে হবে? একটা রোজা যদি করে চাঁদের 9 তারিখ, যেদিন ঈদের নামাজ পড়বো তার আগা দিন, 10 তারিখে বকরিদের নামাজ পড়বো, আর 9 তারিখে কিন্তু মানে বকরিদের একদিন আগে, আল্লাহ নবী বলেছেন যদি কোনো আমার উম্মত, যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ যদি 9 তারিখের দিন আরাফার রোজা রাখে, নবী বলেছেন তার 2 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন maaf করে দেবেন। সুবহানাল্লাহ। কয় বছরকার গুনাহ maaf হবে? যারা বলেন কয় বছরকার? 2 বছরকার গুনাহ। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার একটা রোজা রাখবে চাঁদের 9 তারিখে, নবী বলেছেন উম্মত তার
জীবনের 2 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। 1 বছর যেটা বছর কেটে গেল আর সামনে 1 বছর যেটা আসবে এখনো আমাদের দ্বারাতে পাপ হয়নি। সামনে বছর যদি আমাদের দ্বারাতে কোনো পাপ হয়ে যায়, গুনাহ হয়, এটা হলো সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ নয়। সাগীরা গুনাহ ছোট ছোট গুনাহ, যেটা 1 বছরে আমাদের দ্বারাতে হয়ে গেছে সেটাও maaf হয়ে যাবে। আর সামনে বছর যদি আমাদের দ্বারাতে সাগীরা গুনাহ ছোট ছোট গুনাহ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন সামনেকার 1 বছরকার গুনাহ আর যেটা সাল চলে গেল 1 বছর, অর্থাৎ 2 বছরকার গুনাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। তাহলে রোজাটা রাখবেন পরে ইনশাআল্লাহ। নিজের বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবকে বলবেন এই একটা রোজা আছে, রোজাটা কর, নেকি আছে, 2 বছরকার গুনাহ maaf হবে, 2 বছরকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহকে maaf করে দিবেন। ভাই আমার, আর একটা আমরা কি ভুল করি, যখন কুরবানি আমরা জবাই করি তখন আমরা কি করি, এই খাসিটা এবছর মায়ের নামে দিব, এবছরে বাপের নামে দিব, এই বছরে দাদুর নামে দিব, এই বছরে নানির নামে দিব। একটা মানুষের আমরা কি করে নিয়ত করি না। নবী আমার বলেছেন, হে আমার উম্মত, তুমি যদি একটা গোটা জানোয়ার দাও, তুমি যদি একটা গোটা জানোয়ার কুরবানি করো, একটা গোটা জানোয়ার, তোমার বাড়িতে যত পরিবার আছে, তুমি আছো, তোমার বিবি আছে, তোমার বেটা আছে, তোমার বউ আছে, তোমার ভাতিজা আছে, ভাতিজি আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার বাড়িতে যতটি পরিবার আছে, একটা জানোয়ার সকল পরিবারের জন্য কিন্তু যথেষ্ট। সবারই তরফ থেকে নিয়ত করেন, আল্লাহ আমি খাসিটা দিনু, আল্লাহ আমি গরুটা দিনু, আমার বাড়িতে যতটি পরিবার আছে সকলের তরফ থেকে আল্লাহ তুমি কবুল করো, এটা নিয়ত করতে হবে। আর একটা মানুষের যদি আপনি নিয়ত করলেন তো একটা লোক পাইলে। আর যদি ভাগা কুরবানি দেন তাহলে উলামায়ে কেরাম বলছেন যে ভাগা যদি দেন তো একটা জানে 7 জনা হয়ে গেল, নাকি 7 ভাগ হয়ে গেল, তাহলে একটা ভাগা একটা মানুষের তরফ থেকে হবে, কিন্তু একটা গোটা জানোয়ার একটা পরিবারের তরফ থেকে হয়ে যাবে। এই জন্য গোটা জানোয়ার চেষ্টা করে যে আমাদেরকে কুরবানি করতে হবে, আর নেকি বেশি, ফজিলত বেশি। মেলায় মানুষ কয় যে পারি না জি মাওলানা, কেন পারবেন না ভাই? যখন আমার আপনার বেটির বিয়া লাগে, বেটার বিয়া লাগে, গোটা গ্রামের মানুষকে ভোজ করার জন্য দুঃখ করে কষ্ট করে যে কোনো রকম করে হোক গোটা জানোয়ার জবাই করছি কি করি না? আনা বলেন করে কি করি না? যখন ভোজ করতে আমি গোটা জানোয়ার 10,000, 15,000, 20,000, 50,000 টাকাতে নিয়ে এসে আমরা জবাই করতে পারবো, গ্রামের লোককে ভোজ খাওয়াইতে পারবো, একটা গোটা জানোয়ার কেন আপনি জবাই করতে পারবেন না? এটা হলো একটা ইবাদত, এতে নেকি বেশি আছে, নেকি পাবেন, কেন আপনি কুরবানি করবেন না? খুব ভাইরে, প্রত্যেক মানুষ প্রত্যেক পরিবারের তরফ থেকে একটা চেষ্টা করেন যে আমরা একটা করে জানোয়ার কুরবানি করব। ভাই মুসলমান, মেলায় কথা বলা হলো, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফিল। ফিল মানে হাতি, আরবিতে কিছু হাতির কথা আছে অতি। সুবহানাল্লাহ, আহা, ভালোভাবে শুনবেন। দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম ঘর যেটা তৈরি করেছেন সেটা হলো কি? কাবা শরীফ। দুনিয়ার সবথেকে প্রথম ঘরের নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন। হাজি, এই খুঁটি হাসিলের মানুষটি এখনো মেরা খেয়েছে নাকি? হায় আল্লাহ, মাওলানা বসে আছেন, কত কষ্ট করে তখন দিন কেটেছেন, এখন তো কেউ মেরা খেয়ে না। এখনকার ছেলে পেলা বুঝে না যে মেরা কি জিনিস, বুঝছে কি? এখনকার মানুষকে যদি কহেন যে 2014 আগে যে 1000 টাকা নোট ছিল এখন দেখাও, ওরা কইবে এইটা ডুপ্লিকেট, চিনতে পারবে না। খুব এরকমই মেয়েটা এখন এমন হয়েছে যে কেউ চিনতে পারবে না। খুব জোরে কথা বলবেন ভাই আমার। তো দুনিয়ার প্রথম ঘরের নাম কি? কাবা শরীফ। সেই কাবা শরীফে কত নেকি আছে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, যদি কোনো মানুষ এক টাইম এক ওয়াক্তের যদি কাবা শরীফে নামাজ পড়ে, আর আমাদের এই সমস্ত মসজিদগুলোতে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে, তাহলে কাবা শরীফে 1 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? এই সমস্ত মসজিদে 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ অতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই লেগা তো 4 লাখ 5 লাখ টাকা খরচ করে যায় জওয়াজ করতে,
এমনি মদিনাতে যেটা মসজিদ আছে, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মসজিদে যদি কোনো মানুষ এক টাইমের নামাজ পড়ে, আর আমাদের এই সমস্ত মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেছেন মসজিদে নববীতে 1 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে, এগুলাতে 1000 ওয়াক্ত নামাজ পড়ে অতখানি নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মসজিদ আকসা যেটা ফিলিস্তিনে আছে, ওই মসজিদে আকসাতে যদি আপনি এক টাইমের নামাজ পড়েন, আর এই সমস্ত মসজিদগুলোতে যদি 1000 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে কিন্তু নেকি বরাবর। এই 3 ঘন্টা মসজিদের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। দান দিতে শুরু করে দিলেন নাকি? মাশাআল্লাহ। এটা 200 টাকা দিয়ে কাম হবে? এক বড় তো সিমেন্টও হবে না, তো খোঁজেন হবে কেমন করে হবে? আয় আল্লাহ, কমসে কম 1000-2000 টাকা করে দিবেন, তাহলে তো মাশাআল্লাহ। ভালো মামু, কে দিলে? তুমি না তোমার আব্বা? মাশাআল্লাহ। তো তোমার মুরগি বেচা গেলা চেটে দাও। তোমার আব্বা তো মুরগি বেচে না, তা মেলাটি দিয়ে দিয়েছে 1000। তোমার তরফ থেকে কিছু দাও, আল্লাহ বিজনেসে বরকত দেবে ইনশাআল্লাহ। এই দেখেন 1500 টাকা হয়ে গেল। আমার নানাজান মুস্তাফা সাহেব এই পিপালতলা থেকে মুখিয়া, যে সবাই জানছেন, শরীরটা খুব খারাপ, বেমারি হালাতে, সুগার পেশেন্ট। দেখেন বেটার হাতে 1000 টাকা দিয়ে পড়ালছেন, আর আমার মামু নিজের হাতে দিলে 500, বাপ বেটা মিলে 1500 টাকা দান করলেন। আর আমার নানা আমিরউদ্দিন সাহেব দিলে 200 টাকা। আপনাকে আরো 800 টাকা লাগবে। হ্যাঁ, ও হয়েছে, মেলা দিন না হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ঠিক আছে, এটা হলো নফল ফের দিচ্ছে ওরা তাইলে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি জি। তো এই দেখেন আমার নানা জালালউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, কত আছে? 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আমি দোয়া করে দিচ্ছি, ঘটনাটা আমি বলে দিই, তখন আপনাকে দান দেব ইনশাআল্লাহ। 10 মিনিট ইন্তজার করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ঘরের কেমন ভাবে হেফাজত করছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিভাবে নিজের ঘরকে বাঁচাচ্ছেন। আপনি দিলেন তো আর 1 ঘন্টা দেন না? হ্যাঁ, আর একটু নিয়তকে বাড়িয়ে দিতে পারেন, নিয়ত বদলাতে পারেন। জি, 1000 টাকা করে দেন। দেখেন জালসাটা বারবার হবে। দেখেন আল্লাহুস সামাদ সব থেকে, জি, আপনার গ্রামের মসজিদটা সব থেকে চিকন, আলহামদুলিল্লাহ। দেখেন 600 টাকা হলো, 400 টাকা দিয়ে দিয়েন। কি নামটা ভুলে গেছি? মোহাম্মদ ইসরাফিল। 600 টাকা নগদ, 400 টাকা বাকি লেখেলেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। লেখেন, কপি কলম লিয়া লেখেন কেউ, আমি দোয়া পরে করে দিচ্ছি। আজকে আমরা যেমন কাবা শরীফে জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য আমরা যাই, বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসে, গোটা দুনিয়ার মানুষ যায়। আল্লাহ নবীর জামানাতে, মানে নবী সাহেব তখন জন্ম নেয়নি, সেই বছর নবীজি জন্ম নেবেন। নবীজি সেই বছর জন্ম নেবেন। ওই টাইমে, ওই সময়তে নবীজির দাদু আব্দুল মুতাল্লিব কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। যেমন আপনাকে মসজিদের মুতাওয়াল্লি আছেন, মসজিদের দেখাশোনা করবেন, মসজিদের সাফ সুতরা করবেন, সব বিছাইবেন, টাইমে আজান দিবে, যারা মুসাল্লিগণ আসবেন তাদের ইন্তজাম করে দিবে। এই সমস্ত জিনিস হেফাজত করতেন, দেখাশোনা করতেন কে? নবীজির দাদু আব্দুল মুতাল্লিব। যত লোক হজ করতে যেতেন, তারকে খাবার ব্যবস্থা, পানির ব্যবস্থা, এরকম ভাবে দাদু আব্দুল মুতাল্লিব করতেন। এই সমস্ত জিনিস দেখে আব্রাহার বাদশাহ কি করলো? নিজের দেশে একটা ঘর তৈরি করলো, একটা গির্জা তৈরি করলো, ঘর তৈরি করলো আব্রাহার বাদশাহ নিজের দেশে। আর সবকে এলান করে দিল, হে দুনিয়ার মানুষ, তোমরা কাবা শরীফ আর যাও না, হজ করতে যাও না। কাবা শরীফ তোমরা হজ করতে আর যাও না, তোমরা কি করো? আমাদের এই দেশে তোমরা এই ঘরের তোমরা জিয়ারত করো। মক্কার কিছু লোক জানতে পেরে ওরকে ঘরটাকে কি করলেন? নাপাক করে দিলেন। ওইখানকার লোক তখন খুব মন খারাপ হয়ে গেল, বাদশাকে খবর দিল যে মক্কার কিছু লোক আমাদের ঘরটাকে নামরা করে দিয়েছে, নাপাক করে দিয়েছে। তখন বাদশার কিন্তু মন খারাপ হয়ে গেল। বাদশা কি করলো জানেন? লাই লস্কর, হাতি আর যত ফৌজ ছিল সবকে নিয়ে কাবা শরীফকে এবারে ভাঙতে আসবে।
না, কাবাকে থাওয়া যাবে না, আর কাবাকে ভেঙে ফেলতে হবে, কাবাকে নষ্ট করতে হবে। চলো, বাদশার অর্ডার হয়ে গেল, আবরাহা বাদশার অর্ডার হয়ে গেল, হাতি নিয়ে ফৌজ নিয়ে সবকে চলো কাবা শরীফকে ভাঙতে হবে। আস্তে 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 রাস্তাতে কাবা শরীফের থেকে একটুখানি দূরে আব্দুল মুতাল্লিবের চারওয়াহা রাখালেরা উট চড়া ছিল। আব্দুল মুতাল্লিবের নবী সাহেবের দাদর উট চড়া ছিল। বাদশা একটা রাখালকে বলছে, এই শোনো এখানে। রাখাল আইসা বলছে, কি বলছেন জাহাপানা? হুজুর কি বলছেন বলেন। বলছেন যে এই উটগুলা কার? বলছে আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব নাম করা মানুষ, যেমন আমাদের এলাকাতে যারা মোড়ল সর্দার নাম করা মানুষ, যেমন ধরেন যারা মোড়ল সর্দার, মুখিয়া, সরপঞ্চ সমিতি, এই ধরনের নাম করা মানুষ যারা, এই মতো আব্দুল মুতাল্লিব মক্কার ভিতরে নাম করা মানুষ, বুজুর্গ মানুষ, ইজ্জতদার মানুষ ছিল। বলছে আব্দুল মুতাল্লিবের উট। বাদশাহ সবটি উটগুলাকে কবজা করে নিলেন, ঘিরে নিলেন, আর লিয়া বলছে যাও তোমাকে মালিক আব্দুল মুতাল্লিবকে ডেকে নিয়ে এসো। রাখাল দৌড়াতে দৌড়াতে যায় মক্কাতে যায়, তখন বলছেন যে আব্দুল মুতাল্লিবকে যে হুজুর কোন জায়গার একটা বাদশা নাকি এসেছে আর আপনার সব উটকে কিন্তু ঘেরে কবজা করে নিয়েছে। বলছে তাই না? তো হ্যাঁ। এবার আব্দুল মুতাল্লিব গেলেন, যাওয়ার পর তখন বলছেন যে কি ব্যাপার, কে আপনি? বলছে আমি আবরাহার বাদশা। বলছে কোথায় এসেছেন? বলছে কাবা শরীফকে ভাঙতে এসেছি। তুমি নাকি কাবা শরীফের মুতাওয়াল্লি, তুমি কাবা শরীফের দেখাশোনা করো? বলছে হ্যাঁ করি। তো বলছে যে কাবা শরীফকে বাঁচাতে পারো তো বাঁচিয়ে লাও, আমি দেখছো কত হাতি ঘোড়া ফৌজ নিয়ে এসেছি, আজকে কাবা শরীফকে ভাঙবো, আর তোমার উটকে সব ঘিরে নিয়েছি। আব্দুল মুতাল্লিব কি বলছেন জানেন? সুবহানাল্লাহ। কুট্টি পঞ্চায়েতের মানুষ শুনেন, ওরে সুবহানাল্লাহ। এবারে নবীর দাদা আব্দুল মুতাল্লিব তখন বলছেন, বাদশাহ এই উটের মালিক হলাম আমি, এই উট গালার মালিক হলাম আমি, উট গালা হলো আমার। আপনার সাথে আমার কোনো দুশমনী নাই, আর আমার আপনার সাথে কোনো দুশমনী নাই। এই লেগে উট গলা আপনি আমার ছেড়ে দেন, উট গলা আপনি আমার দিয়ে দেন। এই উটের মালিক হলাম আমি, আর আপনি ঘর ভাঙতে এসেছেন, কাবা ভাঙতে এসেছেন। হে বাদশাহ, কাবার মালিক হলো আল্লাহ, কাবা ঘরের মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি চাহে নিজের ঘরকে ভাঙবে, আর আল্লাহ যদি চাহে নিজের ঘরকে বাঁচিয়ে নেবে। তুমি জানো, আর কাবা শরীফের যেটা আল্লাহ আল্লাহ জানে, এটা কিন্তু আমি কিচ্ছু বলবো না। হে বাদশাহ, তুমি আমার উট গালাকে দিয়ে দাও, তুমি আমার উট গালাকে ছেড়ে দাও। তুমি জানো এবং কাবা শরীফের আল্লাহ জানে নিজের ঘরকে বাঁচাবে কি বাঁচাবে না। নারে তাকবীর। जीसीपी ड्राइवर मोहम्मद शहाबुद्दीन मोहम्मद माँ और बाप के लिए दुआ 1000 টাকা মাশাআল্লাহ দোয়া করে দিচ্ছি। এবারে যখন বললেন যে তুমি জানো তোমার আল্লাহ জানে, এবার আবরাহার বাদশা তখন বলছে কথা তো ঠিকই, আমি আর উটকে না করবো, সব উটকে ছেড়ে দিলেন। এবার শুনেন ভাই, মক্কার বেঈমান মুশরিকের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন। আহা, আমরা মুসলমান, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না? যখন বাদশা আব্দুল মুতাল্লিব যখন দেখলেন নবী সাহেবের দাদা আব্দুল মুতাল্লিব যে কাবা শরীফকে ভাঙতে চলে এসেছে বাদশা হাতি ঘোড়া ফৌজ নিয়ে, তখন দৌড়াতে দৌড়াতে গ্রামে এসে সব গ্রামের মানুষকে জমা করে দিয়েছে, মক্কার মানুষকে জমা করে। তখন কি বলছেন জানেন? রে মক্কার লোক, তোমরা ভালো করে কান করে শুনে নাও। বাদশা আবরাহা হাতে ঘোড়া ফৌজ নিয়ে সৈনিক নিয়ে কাবা শরীফকে ভাঙতে এসেছে, আর আমাদের অত শক্তি নাই যে আমরা বাদশার সাথে লড়াই করব। আমাদের কাছে ওরকম হাতিয়ার নাই যে বাদশার সাথে আমরা যুদ্ধ করব। আমাদের অত ফৌজ নাই যে বাদশার সাথে আমরা লড়াই করব। আমাদের কাছে ভালো তলোয়ার নাই, আমাদের কাছে ভালো তীর নাই, আমাদের কাছে ভালো সুলফি নাই, আমাদের কাছে ভালো ঢাল নাই। বাদশার ফৌজ বেশি, বাদশার
জানোয়ার বেশি, বাদশাহ শক্তিশালী, এই জন্য বাদশার মোকাবিলা আমরা করতে পারবো না। তাহলে কি করবে? বলে আল্লাহর কাছে দোয়া করো। এ ভাই মুসলমান, দেখেন ওরা ছিল কাফির, ওরা ছিল মুশরিক। আল্লাহর ঘরকে বাঁচার জন্য দেখেন কেমন তারা সেবা যত্ন করছেন, মেহনত করছেন। আব্দুল মুতাল্লিব বলছেন, ভাইরে আল্লাহর দরবারে দোয়া করো, আমরা আল্লাহর দরবারে দোয়া করব। যদি আমরা তার সাথে মোকাবিলা না করতে পারি, তবে একজন আছে মোকাবিলা করবেন, তার নাম হলো কি? আল্লাহ। আল্লাহ মোকাবিলা করবেন। আমরা যদি মোকাবিলা না করতে পারি, আমরা যদি বাদশার সাথে লড়াই না করতে পারি, আমরা যদি বাদশার সাথে যুদ্ধ না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাদের সাথে যুদ্ধ করবেন। চলো লড়াই করতে এসেছে ওরা, আমরা দোয়া করব। আব্দুল মুতাল্লিব নিজের কওমকে নিয়ে, গ্রামের মানুষকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। রব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগার, আজকে আব্রাহার বাদশা নিজের ফৌজ নিয়ে, নিজের সৈনিককে নিয়ে তোমার ঘর ভাঙতে এসেছে। হে রব্বুল আলামিন, তুমি তার হাত থেকে তোমার ঘরের তুমি হেফাজত করো। আল্লাহ তোমার ঘরের তুমি হেফাজত করো। আল্লাহ তোমার ঘরকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ আব্রাহাকে নিস্তানাবুদ করে দাও। আল্লাহ আব্রাহাকে তুমি হালাক বরবাদ করে দাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ রে, ওরে সুবহানাল্লাহ, যেমন এই দোয়া করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, একবারে জামাতের জামাত, দলের দল, ঝাঁকের ঝাঁক যাকে আমরা বলি, কুন্ডি থেকে যে পাখি চলে এলো, তাইরান আবাবিল, ঝোনকে ঝোন, দলের দল, জামাতের জামাত, পাখি এলো। পাখি এসে কি করলে জানেন? পাখিতে চোঁচ আছে না নেই? পাখির পা আছে না নেই? ওরে সুবহানাল্লাহ, পাখির জামাত চলে এলো। আজকে আমরা যত লোক বসে আছি, বলেন তো বন্দুক বেশি বড় না বন্দুকের গুলিটা বড়? কি বড়? বন্দুক বড় না গুলি বড়? ছোট্ট মানুষ থেকে খুব জানছে, খুব দেখেছে, লাড়াচাড়া করছে খুব। হ্যাঁ, বন্দুক বেশি বড় না বন্দুকের গুলি বড়? গুলেল বেশি বড় না গুলেল যেটা ছাড়ছে গুলিটা বেশি বড়? জি, সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে আপনারা আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পাখিটা যে পাঠিয়ে দিলেন কোন জায়গা থেকে? পাখির দল চলে এলো, জামাত চলে এলো, মুখে একটা করে গুলির মতন গুলি, আর ডানাতে দুটা করে গুলি, যে ফজর পরে পড়ে যায়। যেমন মানুষকে গুলি লাগলে মানুষ মরে যায়, মানুষকে যেমন বন্দুকের গুলি লাগতে গেলে মানুষ মরে যায়, মানুষ দুনিয়াতে বাঁচে না। এই মতো পাখি কোন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে মুখে কেমন এমন বারত দিয়েছেন, ওই পাখির মুখে কেমন গুলি যা আছে, যে ফজর পরে পড়ে যায়, ফজ কিন্তু দুনিয়া থেকে চলে যায়, যে হাতের পরে পড়ে গেল, হাতে কিন্তু দুনিয়া থেকে চলে যায়। ইয়ে করে 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 রাস্তা থেকে তারাকে দারহাম বারহাম করে হালাক বরবাদ কত লোক হয়ে গেল, এবং বাদশা নিজের জানটাকে নিয়ে আবার নিজের দেশ ফিরে গেল। নারে তাকবীর! দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাখি দিয়ে নিজের ঘরের আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত করে দিলেন। আরেকটু আগে চলেন, নবীজি আমার মক্কা থেকে হিজরত করে মদিনা যখন চলে গেলেন, নবীজি মদিনা যেমনই পৌঁছলেন, তো নবীজি যে উটটার পরে চড়া আছে, সবাই কইছে নবীজি আমার বাড়িতে আইছেন, আমার বাড়িতে আইছেন, আমার বাড়িতে আইছেন, সবাই ডাকছে নবীজি আমার বাড়িতে আইছেন। কিন্তু নবীজি তো কত হুঁশিয়ার চালাক, দেখেন যে আমি নবী, সবারই নবী, কাহারির কথাতে যদি কাহারি বাড়িতে চলে যায় তো ওর মনে ভালো, ওর মনে খুশি, বাকি লোকের মনে দুঃখ হবে, তকলিফ হবে, হবে না? জোরে বলেন হবে না? হবে না? হবে। আমার মৌলানা গ্রামের ইমাম সাহেব সবাই ডাকছেন, মৌলানা আমার বাড়ি আছেন, আমার বাড়ি আছেন, আমার বাড়ি, 10 জনের ডাকে নিলেন, আর একজনের বাড়িতে গেল, বাকি 9 জনের মনে তকলিফ হবে না? হবে না? নবীজি হুঁশিয়ার মানুষ, যে আমি যদি যার বাড়িতে যাব ওর মনে ভালো, আর যার বাড়িতে যাব না ওর মনে কিন্তু তকলিফ হবে।
আমার নবীজি বললেন, হে মদিনার মানুষ শোনো রে, আমি যে উটের পরে বসে আছি এই উটটাই ফয়সালা করবে আমার বাড়িতে কার জাগির হবে, আমার বাড়িতে কার থাকার জায়গা হবে, কার বাড়িতে আমি মেহমান হিসেবে থাকবো, আমার এই উট কিন্তু ফয়সালা করবে। আমি নিজের মনে যাব না। বলবে উট ফয়সালা করবে না তো? হ্যাঁ, কেমন করে? বলছে উট গাঁ দিয়ে হাঁটছে গ্রাম দিয়ে মদিনার গলিতে গলিতে, এই উটটা যার বাড়িতে যাবে বুঝবে ওর বাড়িতে আমি মেহমান হব। কত মানুষ উটের নাকেল খানটাকে যারা টানছে, এই উট আমার বাড়িটাই, এই উট বসে এখানে বস, কিন্তু উট কিন্তু বাঁচে না ভাই, হেঁটে চলিচ্ছে। খুশনসিব ওই সাহাবী কে? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও হাঁটতে হাঁটতে বন্ধুরে নিজের মনে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে গেলেন। নবীজির জায়গায়, নবীজির থাকার জায়গা হয়ে গেলেন আবু আইয়ুবের বাড়িতে। সুবহানাল্লাহ। এই দেখেন মাথাতে করে মনে হয় ভুট্টা কি ধানলে চলেছে জি। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের দিন এই পোড়াটা নিয়ে আল্লাহর সামনে দাঁড় হবে নাকি মাওলানা? হ্যাঁ, যদি কেউ একটা সুই চুরি করে ওই মাথাতে করে সুইটা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, এই বোরালি আল্লাহর সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, এবার মদিনাতে কিন্তু মসজিদ ছিল না, এখানটাও ছিল মসজিদ? ছিল না মসজিদ? মুসলমানের মান শান হলো কি মসজিদ আর মাদ্রাসা। যেখানে মুসলমান থাকবে ওখানে মসজিদ মাদ্রাসা থাকবে। এবারে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বলছেন যে হাগো নামাজ পড়িতে হবে, নামাজ পড়বো তো আল্লাহর এখানটা ঘরের দরকার, মসজিদের দরকার, নামাজ পড়তে গেলে একটা জায়গার দরকার। তো এক কাজ করো, তোমরা জায়গা খোঁজাখুঁজি করো তো কোন জায়গাতে মসজিদ করলে ভালো হবে। এই খুট্টি পাঞ্জাতের নওজওয়ান যুবকেরা শোনেন, যেখানে মসজিদে নববী আছে ওই জায়গাটা হলো কার, একটু ভালো করে শোনেন। এবং জায়গাটার দাম দিয়েছিলেন কে? আহা হা হা। সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন। আজ যেমন আমার মাওলানা নাজমি সাহেব জালসা লাগালছেন আপনাদের মাশরাতে, আমাদের জুমা মসজিদের জালসা, সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বসে গেলেন। মসজিদ করতে হবে কোন জায়গাতে হবে? যে জায়গাতে এখন বর্তমান মসজিদ ওই জায়গাটা পছন্দ হইলো, এখানে মসজিদ করতে হবে আল্লাহর ঘর। জমিনটা কার? তো সাহাবায়ে কেরাম বললেন হুজুর দুটা ইয়াতিম বাচ্চা, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল, দুটা ইয়াতিম বাচ্চা, আর বাপ নাই, মারা গেছে। নবীজি বললেন ডাকো বাচ্চা দুটাকে, ডাকো। বাচ্চা দুটা হাজির হয়ে গেল। কি বলছেন হুজুর, কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাল সোহেল এই জায়গাটা কার? বলছেন নবীজি আমাদের জায়গা। আল্লাহ নবী বললেন বাবারে এই জায়গাটা কি তোমরা বিক্রি করবে না? এই জায়গাটা কি তোমরা বিক্রি করবে না? এই জায়গাটা কি তোমরা বেচবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর কেন বিক্রি করব, কেন বেচবো? বলছেন আল্লাহ রাসূল বললেন বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর হবে, এই জায়গাতে মসজিদ হবে, এই জায়গাতে আল্লাহর ইবাদতখানা হবে, এই জায়গাতে মসজিদ নির্মাণ হবে। এই মসজিদের জন্য তোমরা দুটা ভাই জমিনটাকে বিক্রি করে দাও। এই খুট্টি গ্রামের মায়েরা খালারা ভাইরা শুনেন, এবারে বাচ্চা দুটা বলছেন হুজুর আল্লাহর ঘরের জন্য যখন আপনি বিক্রি করতে বলছেন, আল্লাহর ঘরের জন্য যখন আপনি কিনবেন, তা আমরা দুটা ভাই আমরা এই জমিন কিন্তু বিক্রি করব না। এখানে আল্লাহর ঘর হবে, এখানে আল্লাহর মসজিদ হবে, টাকা লাগবে না, জমির দাম লাগবে না। আমরা দুটা ভাই আল্লাহর ঘরের জন্য আমরা এই মসজিদটাকে, জায়গাটাকে আমরা দিয়ে দিলাম। দুটা ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর এই টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমরা দুটা ভাই এই জমিনটাকে দান করে দিলাম, আপনি মসজিদ বানিয়ে দেন। নবী বলছেন না 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 না, তোমাদের এই জমিনটাকে দান দেওয়া হবে না, জমিনটাকে তোমরা বিক্রি করো। এবার বাচ্চা দুটা বলছেন হুজুর আমরা ইয়াতিম বলে কি আপনি আমাদের দান নেবেন না? আমাদের বাপ নাই বলে আপনি আমাদেরকে হাকারত করছেন, দান নেবেন না? নবী আমার বললেন এরে আল্লাহর বান্দা, তোমরা ইয়াতিম বলে তোমাদেরকে হাকারত করছি এরকম কোনো কথা নয় রে। তোমাদের বাবা নাই বলে দান নিব না এরকম কোনো কথা নয়। তোমরা এখন ছোট হয়ে আছো, এখন তোমরা ইয়াতিম বাচ্চা, তোমাদের
তোমাদের বাপ দুনিয়াতে নাই, তোমাদের বাপ তোমাদের জন্য সম্পদ ছেড়ে গেছে। এখন যদি তোমরা দান করে দাও, তাহলে পরেকার লোকেরা যখন জানবে যে জায়গাতে আল্লাহর ঘর হয়েছে, মানুষেরা না জানার কারণে আমার উপরে ইলজাম লাগাবে, দাগ লাগিয়ে দিবে। তোমাদের নবী কেমন গো দেখো, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওই জায়গাতে মসজিদ তৈরি করে দিয়েছে। আমি নবী কিন্তু এটা চাই না। নবী তখন আবু বকরকে বলছেন, আবু বকরটা কি? ওরে আল্লাহ, আবু বকর নবীজির শ্বশুর, আবু বকর নবীজির বন্ধু। আল্লাহর নবী বলেছেন, মানুষের মধ্যে নবীজের পর যত আল্লাহ দুনিয়াতে নবী দিয়েছেন, নবীজের মার্তাবা, নবীদের দরজার পর, ফজিলতের পর আল্লাহ রাব্বুল আমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্তাবা ফজিলত দিয়েছেন। এত বড় সাহাবী নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর, এই মদিনাতে তুমি পাতা করো, এই মদিনাতে তুমি দেখো এই জমিনের দামটা কত হবে, এই জমিনের রেট কি আছে। জমিনের পাতা কইরা এই ইয়াতিম বাচ্চাটাকে এই জমিনের দাম যত হবে তুমি একাই কিন্তু তাকে দিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এরই নাম কুরবানি। জি না, কুরবানি থেকে আমাদেরকে সবক নিতে হবে। কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি উদ্দেশ্য আমাদেরকে দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে একটা জানোয়ার কুরবানি করতে বলেছেন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য কি? কোন নিয়ত নিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে, এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। মেলায় মা, খালা, ভাই, বহিন বলেন কি যে ঈদের দিন অর্থাৎ বকরিদের দিন কি করতে হবে? জানোয়ার যে কুরবানি করব তার জন্য রোজা করতে হবে। এটা আমরা মনে করি যে জানোয়ার জবাই করব, কুরবানি করব, তো বকরিদের দিন এক বেলা রোজা করতে হবে। ভাই আমার, এটা আমার কথা নাই, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবী বলেছেন কি, রে আমার উম্মত, নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরে 12 মাসের ভিতরে 5টা দিন এমন আছে, সেই দিনে যদি আমরা রোজা রাখি, যদি কোনো মানুষ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আমিন সেই দিন নেকি না দিয়ে তার পাপ হয়ে যাবে। গোটা বছরে 5টা দিন রোজা রাখা হলো হারাম। 5টা দিন রোজা রাখতে গেলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি নেকি মনে করে বছরে 5টা এমন দিন রয়েছে, সেই দিনগুলোতে যদি রোজা রাখে, সেই দিন না নেকি না হয়ে সেই দিন কিন্তু গুনাহ হয়ে যাবে। 5টা দিন রোজা রাখা চলবে না কো। যদি কোনো মানুষ রোজা রাখে তাহলে কিন্তু গুনাহ হয়ে যাবে। কি কি 5টা দিন? মায়েরা, ভাইরা ভালো করে শুনবেন হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন, যখন আমরা 1 মাস রোজা রাখি, 1 মাস রোজা রাখার পর যখন শাওয়াল মাসের চাঁদ দেখি সন্ধ্যাবেলাতে, তারপর দিন সকাল বেলাতে ঈদের নামাজ আমরা পড়িতে যাই। যেদিন আমরা 1 শাওয়ালে ঈদের নামাজ পড়ি, নবী আমার বলেছেন, উম্মত, ঈদের দিন রোজা রাখা তোমার জন্য হারাম। যদি কোনো মানুষ ঈদের দিন রোজা রাখে তাহলে তার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। 1 নম্বর দিন হলো রোজার ঈদের দিন। ঈদের দিন আমাদেরকে রোজা রাখতে হবে না, সেটা হলো খুশির দিন, সেটা হলো খাওয়া পিন্দার দিন। সেই দিন খাওয়া পিন্দা করে আমাদেরকে দিন কাটাতে হবে। যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যদি ঈদের দিন রোজা রাখে, সেই দিন কিন্তু তার গুনাহ হয়ে যাবে। 1 দিন হয়ে গেল, 5 দিন রোজা রাখা হারাম। 5 দিনের মধ্যে 1 দিন হয়ে গেল কি ঈদের দিন। 4 দিন আর কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 দিন আরো কি আছে? এই যে সামনে কুরবানির দিন আছে, এটা হলো জিলকাদা মাস।
এরপরে জিলহিজ্জা মাস উঠবে চাঁদ। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত রে, চাঁদের যেদিন 10 তারিখ হবে জিলহিজ্জা মাসের, সেই দিন আমরা ঈদুল আজহার নামাজ পড়ব, আর নামাজ পড়ার পর কুরবানি করব। নবী বলেছেন কুরবানির দিন রোজা করা চলবে না, কুরবানির দিন রোজা করা হারাম, কুরবানির দিন রোজা করলে গুনাহ হয়ে যাবে, কুরবানির দিন রোজা করতে গেলে পাপ হয়ে যাবে। নবী বলেছেন কুরবানির দিন রোজা করা কিন্তু চলবে না। তাহলে দুদিন হয়ে গেল, একদিন ঈদের দিন আর একদিন হলো কি বকরিদের দিন, দুদিন হয়ে গেল। এই দুদিন রোজা রাখা চলবে না। আর 3 দিন কি? আল্লাহ রাসূল বলেছেন চাঁদের 10 তারিখে যদি তুমি কুরবানি না করতে পারো, চাঁদের 11 তারিখে তুমি কুরবানি করো। চাঁদের 11 তারিখে যদি তুমি কুরবানি করতে না পারো, চাঁদের 12 তারিখে তুমি কুরবানি করো। চাঁদের 12 তারিখে যদি তুমি কুরবানি না করতে পারো, চাঁদের 13 তারিখে কুরবানি করো। তাহলে চাঁদের 10 তারিখ, চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, এই 4টা দিন হলো কুরবানির দিন। কয়দিন হলো কুরবানির দিন? জোরে বলে 4 দিন। তাহলে 4 দিন কুরবানির দিন হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, এই 4 দিন তোমার খাওয়া পিন্ডার দিন, এই 4 দিন তোমাকে রোজা রাখতে হবে না। জিলহিজ্জা মাসের 10 তারিখ, জিলহিজ্জা মাসের 11 তারিখ, জিলহিজ্জা মাসের 12 তারিখ, জিলহিজ্জা মাসের 13 তারিখ, 4 দিন তোমাকে রোজা রাখতে হবে না। আর ওদিকে ঈদের দিনে রোজা রাখতে হবে না। তাহলে গোটা বছরে 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছে। এগুলো 5 দিন নাকি? এবার কইবেন যে হাজী মাওলানা, আমরা যে মেলায় যে কুরবানির দিন রোজা করছি এক বেলা, সওয়াল আছে না আছে না? মাওলানাকে জিজ্ঞাসা করিয়েন তো। আচ্ছা আপনারা বলেন তো, রোজার মাসে যখন রোজা রাখি, জেনে শুনে যদি 5 মিনিট আগে যদি ইফতার করিলি রোজা হবে? আপনারা কয়েন হইবে? 2 মিনিট 1 মিনিট আগে হইবে না। যখন 5 মিনিট গোটাই দিন রোজা রেখেছি, আর জেনে বুঝে যদি 2 মিনিট 4 মিনিট, আওয়াজ বাড়ানো জি ভাই, 2 মিনিট 4 মিনিট 5 মিনিট আগে যদি ইফতারি করিলি তো রোজা হবে না। আর এদিকে 10টাতে 11টাতে রোজা ছেড়ে দিন তো রোজা হয়ে যাবে নাকি? হ্যাঁ কয়েন আপনারা হইবে? হায় আল্লাহ, কোন জায়গা থেকে আমরা পেয়েছি হাদিসটা যে এক বেলা বেলা রোজা করতে হবে? এটা রোজা লয়। যদি রোজার নাম নেন তো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। তাহলে কি এটা? আল্লাহ রাসূল বলেছেন, নবী আমার ঈদের দিন যখন নামাজ পড়তে যেতেন, তখন নবীজি বিজোড় খাজর খেয়ে নামাজ পড়তে যেতেন। কি খাইতেন? খাজর খাইতেন। কয়টা খাইতেন বলে? বিজোড় খাইতেন। এদিকে ধ্যান দেন, এদিকে গল্প কম করেন, এদিকে ধ্যান দেন। নবী আমার বলেছেন, আল্লাহ রাসূল যখন নামাজ পড়তে যেতেন, ঈদের নামাজ পড়তে যেতেন, নবী খাজর খেয়ে যেতেন। আর খাজর খাওয়ার সাথে সাথে নবী কিন্তু বিজোড় খাজর খাইতেন। হয় একটা খাজর খাইতেন, কিংবা 3টা খাজর খাইতেন, কিংবা 5টা খাজর খাইতেন, কিংবা 7টা খাজর খাইতেন, কিংবা 9টা খাজর খাইতেন। আল্লাহর নবী বিজোড় খাজর খেয়ে নবীজি ঈদের নামাজ পড়তে যেতেন। তাইলে আমরা তার উম্মত, সুন্নাতের উপর আমল করতে হবে না? হবে না? আপনিও যখন ঈদের নামাজ পড়তে যাবেন তখন খাজর খেয়ে যাবেন, বিজোড় খাজর। বিজোড় খাজর খেয়ে যেতে গেলে নেকি বেশি দেবেন। যদি কোনো মানুষ কয় যে না আমি খাবো না, এমনি চলে যাব, ওর গুনাহ হবে না খুব। যদি কোনো মানুষ কয় যে না আমি ভাত রুটি খাবো, গুনাহ হবে না খুব। অর্থাৎ খেয়ে যেতেন নবীজি বিজোড় খাজর। খাজর না আছে বার্তা আন্ধারসা আছে। আন্ধারসা হচ্ছে আমার কে? তাহলে আন্ধারসা বিজোড় খাইতে হবে। 1টা খান, 3টা খান, 5টা খান, 7টা খান নাকি? হ্যাঁ, এত আন্ধারসা খাওয়া যায়? বন্ধুরে আমার, গোটা আন্ধারসা মোরাদ নয়। আপনি 1 কামড় আন্ধারসা খাইলেন,
3 কামড় আন্দারসা খাইলেন, 5 কামড় আন্দারসা খাইলেন। যদি আপনি ভাত খায় নামাজ পড়িতে যান, 1 লালা ভাত খান, 3 লালা ভাত খান, 5 লালা ভাত খান, 7 লালা ভাত খান। যদি বলেন রুটি খেয়ে যাব, তাহলে 1 কামড় রুটি খান, 2-3 কামড় রুটি খান, 5 কামড় রুটি খান। নবী আমার পিজর খাজুর খেয়ে নামাজ পড়িতে গেছেন। যদি আপনি পিজর খাজুর খেয়ে নামাজ পড়িতে চান তো আলহামদুলিল্লাহ। আর যদি খাজুর না হয়, আপনার বাড়িতে যে আনাজ আছে, আপনার বাড়িতে যে দানা আছে, সেই দানা আপনি যখন খেয়ে যাবেন, তাহলে আপনাকে পিজর লোকমা যদি খেয়ে যান, তাহলে কিন্তু আপনি নেকি পাবেন, সুন্নাতের পরে আমল হয়ে গেল। একটা হাদিস হয়ে গেল এটা। এবার কুরবানির টাইমে যে আমরা যাচ্ছি, তো নবী সাহেব কেমন ভাবে কুরবানির নামাজ পড়িতে যেতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির নামাজ পড়িতে যেতেন, ঈদুল আজহার নামাজ পড়িতে যেতেন, সন্ধ্যাবেলাতে নবীজি যা খেলেন খেয়ে নিলেন। আর কিন্তু ফজরের নামাজের টাইমে নবীজি খাইতেন না, ফজরের আগে নবীজি খাইতেন না, আর ফজরের নামাজের পর নবী কিন্তু আর খাইতেন না। একবারে নবীজি ফজরের নামাজের পর প্রথম কাজ ছিল নবীজির সাহাবায়ে কেরামের, ওরা নামাজ পড়িতে চলে যেতেন, বকরীদের নামাজ পড়তেন। নামাজ পড়ার পর তাড়াহুড়া করে বাড়িতে আসতেন, আর বাড়িতে আসার পর কুরবানিকে জবাই করে দিতেন। কুরবানিকে জবাই করার পর কুরবানির মাংস নবীজি সর্বপ্রথম খাইতেন। এটা হলো সুন্নাত তরিকা, এর নাম কিন্তু রোজা নয়, এর নাম রোজা নয়। আপনিও যদি চাহেন যে আমি সুন্নাতের পর আমল করব, তা আপনাকে কি করতে হবে? সন্ধ্যাবেলাতে, মানে কালকে ঈদ পড়বো ধরেন, আজকে আপনি যা খেয়ে নিলেন, এসার আগে আগে খেয়ে নিলেন, আর খায়েন না। একবার আপনি কোরবানির নামাজ পড়তে চলে গেলেন, বকরা ঈদের নামাজ পড়ে আইসা পরে, যে মেয়েলোক হোক মুদলোক হোক সবাই আমল করতে পারে, নামাজ টামাজ পড়ে আইসা পরে তখন আপনি কুরবানি করবেন আর কুরবানির গোশত খাবেন। এটা হলো সুন্নাতের পরে আমল, নেকি দেবেন। এর নাম রোজা দিলে ভুল হয়ে যাবে। কিন্তু আমরা করতে পারি না। কেন পারি না জানেন? আমারকে জামাত বড়, আমরা বলছি আমারকে জামাত বড়, আর নামাজের 8টাতে টাইম দিছি, নামাজ পড়িতে পড়িতে 9টা, বাড়ি আসতে আসতে 10টা। এবারে তখন পেট কোঁকো করছে আর জ্বালা সহে না, তো কুরবানি কখন জবাই করব, কখন রান্না বান্না করব? উচিত আমাদের জন্য যে যত তাড়াহুড়া করে পারবো নামাজটা পড়েলেন, আর আইসার করে কুরবানি জবাই করে দেন, আর কুরবানি জবাই করে 1 কেজি গোশ গালা বাড়তে দিয়ে পাঠিয়ে দেন। এদিকে রান্না বান্না করবে, বাকি কামটা আপনি মাংস কাটা ছাটা করেন। যেমনই রান্না বান্না হয়ে গেল, খবর হলো আপনি মাংস খেলেন, সুন্নাতের পরে এটা আমল হয়ে গেল। এর নাম রোজা দেওয়া চলবে না। যদি কোনো মানুষ এখন আমল করে, তাহলে এটা কিন্তু নেকি পাবে, এটা সুন্নাত তরিকা। এর নাম যদি রোজা দেয়, তো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আর একটু আগে চলেন। বড় কি বড়? বন্দুক বড় না গুলি বড়? হ্যাঁ, ছোট্ট মানুষ থেকে খুব জানছে, খুব দেখেছে, লড়াচড়া করছে খুব। হ্যাঁ, বন্দুক বেশি বড় না বন্দুকের গুলি বড়? গুলেল বেশি বড় না গুলেল যেটা ছাড়ছে গুলিটা বেশি বড়? জি, সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে আপনারা আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পাখিটা যে পাঠিয়ে দিলেন কোন জায়গা থেকে? পাখির দল চলে এলো, জামাত চলে এলো, মুখে একটা করে গুলির মতন গুলি, আর দুটানাতে 2টা করে গুলি। যে ফজর পরে পড়ে যায়, যেমন মানুষকে গুলি লাগলে মানুষ মরে যায়, মানুষকে যেমন বন্দুকের গুলি লাগতে গেলে মানুষ মরে যায়, মানুষ দুনিয়াতে বাঁচে না। এই মতো পাখি কোন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে মুখে কেমন এমন পারদ দিয়েছেন, ওই পাখির মুখে কেমন গুলি যা আছে, যে ফজর পরে পড়ে যায়, ফজ কিন্তু দুনিয়া থেকে চলে যায়, যে হাতের পরে পড়ে গেল, হাতে কিন্তু দুনিয়া থেকে চলে যায়। ইয়ে করে 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 রাস্তা থেকে তারাকে দারহাম বারহাম করে হালাত বরবাদ কত লোক হয়ে গেল, এবং বাদশা নিজের জানটাকে নিয়ে আবার নিজের দেশ ফিরে গেল। নারে তাকবীর! দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাখি দিয়ে নিজের ঘরের আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত করে দিলেন। আরেকটু আগে চলেন। নবীজি আমার মক্কা থেকে হিজরত করে মদিনা যখন চলে গেলেন, নবীজি মদিনা যেমনই পৌঁছলেন, তো নবীজি যে উটটার পরে চড়া আছে, সবাই কইছে নবীজি আমার বাড়িতে আইছেন, আমার বাড়িতে আইছেন, আমার বাড়িতে আইছেন, সবাই ডাকছে নবীজি আমার বাড়িতে আইছেন।
কিন্তু নবীজি তো কত হুঁশিয়ার চালাক দেখেন, যে আমি নবী, সবারই নবী, কাহারির কথাতে যদি কাহারি বাড়িতে চলে যায় তো ওর মনে ভালো, ওর মনে খুশি, বাকি লোকের মনে দুঃখ হবে, তকলিফ হবে, হবে না? জোরে বলেন হবে না? হবে না? হবে। আমার মৌলানা গ্রামের ইমাম সাহেব সবাই ডাকছেন, মৌলানা আমার বাড়ি আছেন, আমার বাড়ি আছেন, আমার বাড়ি, 10 জনের ডাকে নিলেন, আর একজনের বাড়িতে গেল, বাকি 9 জনের মনে তকলিফ হবে না? হবে না? নবীজি হুঁশিয়ার মানুষ, যে আমি যদি যার বাড়িতে যাব ওর মনে ভালো, আর যার বাড়িতে যাব না ওর মনে কিন্তু তকলিফ হবে। আমার নবীজি বললেন, হে মদিনার মানুষ শোনো রে, আমি যে উটের পরে বসে আছি এই উটটাই ফয়সালা করবে আমার বাড়িতে কার জায়গা হবে, আমার বাড়িতে কার থাকার জায়গা হবে, কার বাড়িতে আমি মেহমান হিসেবে থাকবো, আমার এই উট কিন্তু ফয়সালা করবে। আমি নিজের মনে যাব না। বলবে উট ফয়সালা করবে না তো? হ্যাঁ, কেমন করে? বলছে উট গাঁ দিয়ে হাঁটছে গ্রাম দিয়ে মদিনার গলিতে গলিতে, এই উটটা যার বাড়িতে যাবে বুঝবে ওর বাড়িতে আমি মেহমান হব। কত মানুষ উটের নাকেল খানটাকে যারা টানছে, উট আমার বাড়ি তাই, এই উট বসে এখানে বস, কিন্তু উট কিন্তু বসে না ভাই, হেঁটে চলেছে। খুশনসিব ওই সাহাবী কে? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও হাঁটতে হাঁটতে বন্ধুরে নিজের মনে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে গেলেন। নবীজির জায়গায়, নবীজির থাকার জায়গা হয়ে গেলেন আবু আইয়ুবের বাড়িতে। সুবহানাল্লাহ। এই দেখেন মাথাতে করে মনে হয় ভুট্টা কি ধান লেগে চলেছে জি। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের দিন এই পোড়াটা নিয়ে আল্লাহর সামনে দাঁড় হবে নাকি মাওলানা? হ্যাঁ, যদি কেউ একটা সুই চুরি করে ওই মাথাতে করে সুইটা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, এই পোড়ালি আল্লাহর সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, এবার মদিনাতে কিন্তু মসজিদ ছিল না, এখানটাও ছিল মসজিদ? ছিল না মসজিদ? মুসলমানের মান শান হলো কি মসজিদ আর মাদ্রাসা, যেখানে মুসলমান থাকবে ওখানে মসজিদ মাদ্রাসা থাকবে। এবারে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বলছেন যে হ্যাঁ গো, নামাজ পড়িতে হবে, নামাজ পড়বো তো আল্লাহর এখানটা ঘরের দরকার, মসজিদের দরকার, নামাজ পড়তে গেলে একটা জায়গার দরকার। তো এক কাজ করো, তোমরা জায়গা খোঁজাখুঁজি করো তো কোন জায়গাতে মসজিদ করলে ভালো হবে। এই কুট্টি পাঞ্জাবের নওজওয়ান যুবকেরা শোনেন, যেখানে মসজিদে নববী আছে ওই জায়গাটা হলো কার, একটু ভালো করে শুনেন। এবং জায়গাটার দাম দিয়েছিলেন কে? আহা হা হা। সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন। আজ যেমন আমার মাওলানা নাজমি সাহেব জালসা লাগালছেন আপনাদের মাশরাতে, আমাদের জুমা মসজিদের জালসা, সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বসে গেলেন। মসজিদ করতে হবে কোন জায়গাতে হবে? যে জায়গাতে এখন বর্তমান মসজিদ ওই জায়গাটা পছন্দ হইলো, এখানে মসজিদ করতে হবে আল্লাহর ঘর। জমিনটা কার? তো সাহাবায়ে কেরাম বললেন হুজুর, দুটা ইয়াতিম বাচ্চা, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল, দুটা ইয়াতিম বাচ্চা, আর বাপ নাই, মারা গেছে। নবীজি বললেন ডাকো, বাচ্চা দুটাকে ডাকো। বাচ্চা দুটা হাজির হয়ে গেল। কি বলছেন হুজুর, কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাল সোহেল, এই জায়গাটা কার? বলছেন নবীজি আমাদের জায়গা। আল্লাহ নবী বললেন বাবারে, এই জায়গাটা কি তোমরা বিক্রি করবে না? এই জায়গাটা কি তোমরা বিক্রি করবে না? এই জায়গাটাকে তোমরা বেচবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর কেন বিক্রি করব, কেন বেচবো? বলছেন আল্লাহ রাসূল বললেন বাবারে, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, এই জায়গাতে মসজিদ হবে, এই জায়গাতে আল্লাহর ইবাদতখানা হবে, এই জায়গাতে মসজিদ নির্মাণ হবে। এই মসজিদের জন্য তোমরা দুটা ভাই জমিনটাকে বিক্রি করে দাও। এই কুট্টি গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শুনেন। এবারে বাচ্চা দুটা বলছেন হুজুর, আল্লাহর ঘরের জন্য যখন আপনি বিক্রি করতে বলছেন, আল্লাহর ঘরের জন্য যখন আপনি কিনবেন, তা আমরা দুটা ভাই আমরা এই জমিন কিন্তু বিক্রি করব না। এখানে আল্লাহর ঘর হবে, এখানে আল্লাহর মসজিদ হবে, টাকা লাগবে না, জমির দাম লাগবে না। আমরা দুটা ভাই আল্লাহর ঘরের জন্য আমরা এই মসজিদটাকে, জায়গাটাকে আমরা দিয়ে দিলাম। দুটা ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর এই টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমরা দুটা ভাই এই জমিনটাকে দান করে দিলাম, আপনি মসজিদ বানিয়ে দেন।
নবী বলছেন না 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 না, তোমাদের এই জমিনটাকে দান দেওয়া হবে না, জমিনটাকে তোমরা বিক্রি করো। এবার বাচ্চা দুটা বলছেন হুজুর আমরা ইয়াতীম বলে কি আপনি আমাদের দান নেবেন না? আমাদের বাপ নাই বলে আপনি আমাদেরকে হাকারত করছেন, দান নেবেন না? নবী আমার বললেন, এরে আল্লাহর বান্দা, তোমরা ইয়াতীম বলে তোমাদেরকে হাকারত করছে এরকম কোনো কথা নয় রে। তোমাদের বাবা নাই বলে দান নিব না এরকম কোনো কথা নয়। তোমরা এখন ছোট হয়ে আছো, এখন তোমরা ইয়াতীম বাচ্চা, তোমাদের বাপ দুনিয়াতে নাই, তোমাদের বাপ তোমাদের জন্য সম্পদ ছেড়ে গেছে। এখন যদি তোমরা দান করে দাও তাহলে পরেকার লোকেরা যখন জানবে যে এই জায়গাতে আল্লাহর ঘর হয়েছে, মানুষেরা না জানার কারণে আমার উপরে ইলজাম লাগাবে, দাগ লাগিয়ে দিবে। তোমাদের নবী কেমন গো দেখো, দুটা ইয়াতীম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওই জায়গাতে মসজিদ তৈরি করে দিয়েছে। আমি নবী কিন্তু এটা চাই না। নবী তখন হযরত আবু বকরকে বলছেন, আবু বকরটা কি? ওরে আল্লাহ, আবু বকর নবীজির শ্বশুর, আবু বকর নবীজির বন্ধু। আল্লাহর নবী বলেছেন মানুষের মধ্যে নবীজের পর যত আল্লাহ দুনিয়াতে নবী দিয়েছেন, নবীজের মার্তাবা, নবীদের দরজার পর, ফজিলতের পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্তাবা ফজিলত দিয়েছেন। এত বড় সাহাবী নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর এই মদিনাতে তুমি পাতা করো, এই মদিনাতে তুমি দেখো এই জমিনের দামটা কত হবে, এই জমিনের রেট কি আছে, জমিনের পাতা কইরা এই ইয়াতীম বাচ্চাটাকে এই জমিনের দাম যত হবে তুমি একাই কিন্তু তাকে দিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইয়াতীম বাচ্চা দুটাকে জমিনের রেট, জমিনের দাম যা আছে সমস্ত দাম কিন্তু দিয়ে দিলেন। ভাই মুসলমান, আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা কোথায় আছি? সেই ফজিলত মসজিদের কত জানেন? মসজিদ যখন নির্মাণ হতে লাগলো, নবীজি আমার নিজের হাতে পাথর দিয়েছেন, নিজের হাতে মশলা দিয়েছেন, নিজের হাতে গিট্টি বালু দিয়েছেন, আর নবীজি সেই মসজিদের জন্য দোয়া করেছেন। আজকে দেখেন গোটা দুনিয়ার মানুষ সেই মসজিদের জিয়ারত করার জন্য আজকে আমরা যাচ্ছি, দুনিয়ার মানুষ যাচ্ছে। সুবহানাল্লাহ। ভাই আমার, তবে এটা হলো আজকে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য জালসা। ভাইরে আমার পর আরো বক্তা, কিন্তু নতুন বক্তা আপনাদের কাছে হাজির আছেন। আমি সময় আপনাদের বেশি নেব না, আমাকে তো রাত দিন আপনারা শুনছেন, এই জন্য 10-15 মিনিটের মধ্যে আল্লাহর ঘর ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পালাস্তার হয়ে গেছে নাকি? পালাস্তার হয়ে গেছে, ভিতর হয়নি? ভিতর হয়ে গেছে। তাহলে কি কাজ বাকি আছে এখন? ওয়ারিং হয়ে গেছে? ওয়ারিং হয়নি এখনি? আহা হা, টাইলস লাগবে, জমিন বনেনি। তো ভাইরে বেশি আপনার কাছে চাহাবো না। 10টা মানুষ কেউ এমন আছেন যে 10,000 টাকার টাকা দিতে পারবেন? 10টা মানুষ, 10টা মানুষ কেউ এরকম হবেন 5,000 টাকা করে টাকা দিতে পারবেন? কেউ এমন আছেন আল্লাহর বান্দা 10টা মানুষ 2,000 করে দিবেন? 10টা মানুষ কেউ এমন আছেন 1,000 করে দিবেন? এবং 20টা মানুষকে আমি দেখবো, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 500 করে দান করবেন। কেউ জমিন দিবেন, কেউ ছাগল দিবেন। মায়েরাকে বলবো 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া করে সিমেন্ট দিবেন। কেউ এমন আল্লাহর বান্দা নেই? 10টা লোক খাড়িয়ে যান, মাওলানা মসজিদে টাইলস লাগবে, টাইলসে যা টাকা লাগবে আমরা 10টা লোকে আমরা দিয়ে দিব। এরকম মেলায় জালসাতে দেখতে পাইনো। ছাদ হবে, কেউ একলে সেটিং খরচা দিয়ে দিলে। ছাদ হবে মসজিদের, যতটি সিমেন্ট লাগবে কেউ দিয়ে দিলে। ছাদ হবে মসজিদের, যতটি রড লাগবে কেউ দিয়ে দিলে। ছাদ হবে মসজিদের, যতটি আপনার গিট্টি লাগবে কেউ দিয়ে দিলে। এরকম ভাবে কত জালসাতে এরকম দান পাওয়া গেল। তো ভাইরে আজকে আপনাদের জালসা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘর নয়, নবী বলেছেন মাম্বারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে তুমি আল্লাহর ঘর বানাও, দুনিয়াতে যদি মসজিদ বানাও, আল্লাহ তাআলা সেই বিনিময়ে জান্নাতে তোমার জন্য ঘর বানিয়ে দিবেন, জান্নাতের ভিতরে ঘর বনবে। আজকে দুনিয়ার নয়,
জান্নাতে আমাদের জন্য ঘর বানাতে বেঁচেছি। সুবহানাল্লাহ। তো ভাই আমার দান কিছু আমার হাতে এসেছে, তবে একটা আবদার রাখনো, দেখি 5000 টাকা একটা লোককে প্রথমে দান করতে পারবেন? আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, মসজিদ থাকবে, আবাদ হবে, কবরে নেকি যেতে থাকবে, কবরে নেকি পৌঁছতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন মানুষের মরে যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল কিন্তু বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো কি? সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ আপনি নির্মাণ করে দিলেন, মসজিদ আপনি বানিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন এই মসজিদ যতদিন থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে কিন্তু নেকি পৌঁছাতে থাকবে। কত মা, কত বাপ, কত রকম আত্মীয় স্বজন আমাদের কবরে চলে গেছেন, ওরা কিন্তু আমাদেরকে বলছেন যে তোমরা আমার জন্য দান করো, কিন্তু তার আওয়াজ, তার কথা আমরা শুনতে পাই না, তার আওয়াজ আমাদের কানে আসে না, এই জন্য হয়তো আমরা বুঝতে পারি না। আত্মীয় স্বজন যত লোক মারা গেছেন তাদের জন্য আমাদেরকে দান করতে হবে। তো ভাই এই দেখেন আমার হাতে কিছু টাকা এসেছে, 1 2 3 4 5 6 7 8 9 খন্ডে আছে নাকি জি? 1 2 3 4 5 6 7 8 9 10 খান এসছে। এটা কে দিলে? নাজির হোসেন বুঝেন না, কে দিলে? মুজিবুর রহমান। তো চলে যে গেলেন ভক করে, 1 কুইন্টাল ভুট্টার হলো দাম। 5000 টাকা কমসে কম দেন, 10000 টাকা দিতে পারবেন আপনি, কমসে কম 5000 টাকা দেন, আর 3000 টাকা দেন আপনি। দেখেন এখন একটু মোটা খরচা লাগবে, তো আপনারা খুশনসিব যে গ্রামের মধ্যে একটা খুব সুন্দর মসজিদ আপনারা তৈরি করেছেন, এটা খুব ভাগ্য আপনাদেরকে। কত সুন্দর মসজিদ, আল্লাহুস সামাদ। আল্লাহ যেন আপনাকে মেহনতকে, আল্লাহ যেন মসজিদকে আল্লাহ কবুল করে, আল্লাহ যেন আপনাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। তো মুজিবুর রহমান সাহেব 2000 দিয়েছেন, 3000 টাকা দিয়ে দিবেন নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ। লেখলেন মাওলানা 5000 টাকা দান করে দিলেন। আমি 10টা কলম চেয়েছি 5000 10,000 করে, তার মধ্যে একটা কলম হয়ে গেল মুজিবুর রহমান সাহেব 5000 টাকা দিলেন। বাপও মারা গেছে, মাও মারা গেছে, দুনিয়া থেকে তারা হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দেখেন আমার সামেতি মামু, लगभग জলসাতে ছোট হোক বড় হোক সব জলসাতে হাজির হইতে হয় জরাকে। এই দেখেন অনলাইন মোবাইলে আইয়ুব আলীর মোবাইলে মেরে দিলেন 5000 টাকা মামা আমার সামেতি সাহেব, সাবেদ আলী সাহেব। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন 2 কলম হয়ে গেল ভাই, আর মাত্র 8টা কলম। ইনশাআল্লাহ হিম্মতে বান্দা মাদাদে খোদা। মানুষ হিম্মত করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন দিক থেকে ব্যবস্থা করে দিবেন। এই দেখেন মা বাপ আমার মামা জানের দুজনই হারিয়ে গেছে, ভালোবাসা ভাই কবরে চলে গেছেন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, সামেতি সাহেব 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। মুজিবুর রহমান সাহেব মামু আমার 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। হে রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, ইজ্জত সম্মানে রাখো, জিল্লতে রুসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে নাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়েরা পড়ালেখা করছে, তারাকে দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব করো। মা বাবা তাদের দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ যে দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ মুমিন মুমিনা যারা কবরের ভিতরে শুয়ে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মানিরউদ্দিন সাহেব কাপড়াওয়ালা পিপলতলা থেকে 2000 টাকা এই দেখেন মোবাইলে অনলাইন মেরে দিয়েছে। আল্লাহুস সাওয়াব, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মানিরউদ্দিন ভাই আমার বাড়ি হইতে 2000 টাকা দিল তোমার রহে। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি ভবিষ্যতে ফিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম রয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিন। আমিন। মাশাআল্লাহ। আমার হাতে এই 1000 টাকা কে দিয়েছে নামটা ভুলে গেছি। আর জিসিপি ড্রাইভার মোহাম্মদ শাহাবুদ্দিন মা এবং আব্বার জন্য 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জালালউদ্দিন নানা কায়েল দান করেছে, আজ ফের নিজের হাতে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। আল্লাহ জি আরো একজন তোমার বান্দা আমার নানা জান মুশতাক আলী সাহেব পিপলতলা থেকে আল্লাহ 1500 টাকা জমা করে দিলেন। আল্লাহ তুমি ডাক্তার সারজানে সারজান, আল্লাহ